ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যেটা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত যে কথাগুলি বা যে ওয়ার্ডগুলি আমরা একে অপরকে বলে থাকি সেগুলি কত সহজে আমরা ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো হাতে হাতে ফল পাওয়া, তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? মনে মনে বলা, বছর বছর যাওয়া, কানায় কানায় পূর্ণ, মুখে মুখে বলা, এগুলিকে আমরা কত সহজে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসে থেকো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রিতেশ পদে পদে হোঁচট খেয়েছিল, অর্থাৎ বাধা পেয়েছিল। তো এই যে হোঁচট এবং পদে পদে, সেটি আমরা কিভাবে বলবো? রিটেশ স্টাম্বলড অ্যাট এভরি স্টেপ। রিটেশ স্টাম্বলড অ্যাট এভরি স্টেপ। তো দেখো স্টাম্বলড বলতে হোঁচট খেয়েছিল, আর প্রতিটা পদে পদে অর্থাৎ পদে পদে বলতে অ্যাট এভরি স্টেপ। অ্যাট এভরি স্টেপ। পরের সেন্টেন্সটিকে দেখো। পাত্রটি কানায় কানায় পূর্ণ ছিল, অর্থাৎ পুরোপুরি ভর্তি ছিল। তো কানায় কানায় সেটিকে আমরা কিভাবে বলবো? দ্য পট ওয়াজ ফুল টু দ্য ব্রিম। দ্য পট ওয়াজ ফুল টু দ্য ব্রিম। তো দেখো কানায় কানায় বলতে আমাদেরকে টু দ্য ব্রিম, টু দ্য ব্রিম বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। রিতেশ তার কাজের ফল হাতে হাতে পেয়েছিল। তো দেখো কাজের ফল হাতে হাতে পেয়েছিল। তো হাতে হাতে ইংলিশে আমরা কিভাবে বলবো? রিতেশ felt the consequences of his actions immediately. রিতেশ felt the consequences of his actions immediately. তো দেখো রিতেশ তার কাজের ফল, তো দেখো felt the consequences ফল, অফিস অ্যাকশন অর্থাৎ তার কাজের ফলটা কি পেয়েছিল? হাতে হাতে। তো হাতে হাতে বলতে আমাদেরকে ইমিডিয়েটলি ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, ইমিডিয়েটলি। পরের সেন্টেন্সটিকে দেখো। রাজু দেশে দেশে ঘুরেছে। তো দেশে দেশে সেটা আমরা কিভাবে বলবো? রাজু হ্যাজ ট্রাভেলড ওভার মেনি কান্ট্রিজ। রাজু হ্যাজ ট্রাভেলড ওভার মেনি কান্ট্রিজ। তো দেশে দেশে বলতে মেনি কান্ট্রিজ আমাদের এই ওয়ার্ড দুটি ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। রতন বাবু রোগে রোগে শীর্ণ হয়ে পড়েছেন। তো দেখো রোগে রোগে এবং শীর্ণ, শীর্ণ বা জীর্ণ হয়ে পড়েছেন। তো কিভাবে বলবে? রতন বাবু হ্যাজ বিন ইমাসিয়েটেড বাই ভেরিয়াস ডিজিজেস। রতন বাবু হ্যাজ বিন ইমাসিয়েটেড বাই ভেরিয়াস ডিজিজেস। তো দেখো বাই ভেরিয়াস ডিজিজেস, তো ভেরিয়াস ডিজিজেস বলতে এখানে কিন্তু রোগে রোগে। তো রোগে রোগে মানে বিভিন্ন রোগে বলতে এখানে কিন্তু ভেরিয়াস ডিজিজেস এই ওয়ার্ড দুটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। মুখে মুখে উত্তর দাও। তো মুখে মুখে কিভাবে বলবে? আনসার ওরালি। আনসার ওরালি। তো মুখে মুখে বলতে ওরালি এই ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো। ঋতু মনে মনে বড্ড অহংকারী। তো দেখো মনে মনে বলতে আমরা কি বলবো? ঋতু ইজ ভেরি প্রাউড অ্যাট হার্ট। ঋতু ইজ ভেরি প্রাউড অ্যাট হার্ট। তো অ্যাট হার্ট বলতে মনে মনে, মনে মনে বলতে আমাদেরকে অ্যাট হার্ট এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো। রামু মনে মনে, এখানেও দেখো মনে মনে আছে, যে মনে মনে বললো যে সে আর কোনোদিন কলকাতা যাবে না। তো এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? রামু সেড টু হিমসেলফ দ্যাট হি উড নেভার গো টু কলকাতা এগেন। রামু সেড টু হিমসেলফ দ্যাট হি উড নেভার গো টু কলকাতা এগেন। তো দেখো মনে মনে বলতে এখানে কিন্তু টু হিমসেলফ এই ওয়ার্ড দুটিকে ব্যবহার করতে হবে। টু হিমসেলফ বলতে কিন্তু এখানে মনে মনে বলা। পরের সেন্টেন্সটিকে দেখো। রাতুল অঙ্কটা মনে মনে কষেছিল। তো এক্ষেত্রে মনে মনে কষা বলতে আমরা কিভাবে বলবো? রাতুল worked out the sum in his head. রাতুল worked out the sum in his head. তো in his head বলতে মনে মনে কষা, তো in his head। পরের সেন্টেন্সটিকে দেখো। রতন বছর বছর পাহাড়ি এলাকায় যায়, মানে প্রতি বছর সে পাহাড়ি এলাকায় যায়। তো কিভাবে বলবে? রতন গোজ টু হিল, গোজ টু দ্য হিল, হিল এরিয়া এভরি ইয়ার। রতন গোজ টু দ্য হিল এরিয়া এভরি ইয়ার।
তো দেখো বছর বছর পাহাড়ি এলাকায় যায়, তো সেক্ষেত্রে বছর বছর বলতে কিন্তু এভরি ইয়ার এই ওয়ার্ড দুটিকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে প্রতিনিয়ত আমরা যে ওয়ার্ডগুলি প্রতিদিনের কথায় ব্যবহার করি সেগুলি কত সহজে আমরা ইংলিশের বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করে বিভিন্ন জনকে আমরা কিন্তু এই কথাগুলি বলতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্সগুলি একে অপরকে বলে প্র্যাকটিস করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।